হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আইজ আমি আপনারা দেখাইলিমু ওরকম পুরান শাড়ি আপনারা না ফালাইয়া কিলা খাজো পুরান শাড়ি নিছি। আর এটা আমার এখন কোনো খাজন নাই, তো ভাবলাম এটা না ফালাইয়া একটা খাজ করি। তো সুই সুতা ছাড়া কিভাবে আমি একটা বালিশের কভার তৈরি করিলিমু আপনারা দেখাই। আর কোনো রকম সুই সুতা লাগতো না, কাপড়টাও জেলারোলা রইব, কিন্তু একটা বালিশের কভার হয়ে যাব। আর সম্পূর্ণ ভিডিও নাটা নিয়ে আপনারা এই খাজটা দেখিলে শিখিলিবা। আর সারার ফেলা আমি জীবনেও পুরানা শাড়ি ফালাইতে না, আপনারা যেটা বালিশ আছে কভার টভার নাই, কভার লাগাই দিবা এই ধরনের। তারপরে আমরা 6 কি 7 ইঞ্চি কাপড় নিচের দিকে ঢুকাইলিমু। তো দেখো এখন আমি আদি মুছি এইটার সমান করছি। আর ওই যে ওখান থেকে আমি কইলাম নানি 6 কি 7 ইঞ্চি কাপড় নিচে দি নিমুগি, ও বাঞ্চ করিয়া এটা নিচের পাটও আমি রাখি দিম। আর ফেসবুক পেজ থেকে যারা আমার এই খাসটা দেখবা প্লিজ আমার পেজটা ফলো করিবা আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। ইউটিউব চ্যানেল থাকি যারা দেখবা, ইউটিউব চ্যানেলেও নতুন হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনও ক্লিক করে রাখি দিবা, যাতে আমি নতুন করে ভিডিও দিলে আপনারা জলদি জলদি পাইলেন। এবং কমেন্ট করে জানাইবা আমার এই খাসটা আপনার কাছে কেমন লাগলো। এখন আমি ওই দেখানি বালিশটারে ওখানে রাখি আর ওর ধরনের বাঞ্চ করিলাম। বাঞ্চ করিয়া ওই সামনের অংশটাও আনিয়া ওদিকে রাখি দিব। একদম সোজা কিন্তু খাসটা, চাইলেও আপনারা একবার প্র্যাকটিস করলে দেখবা খাসটা হয়ে যাব গিয়া। এটারে আমি উল্টাইয়া লইয়া ইচ্ছি, দেখছেন নি, উল্টাইয়া আনিয়া কিন্তু ওই নিচর পাট দিয়ে গড়িলাম। ওই যে নিচে আমি বাজ করে কাপড় রাখছিলাম ওটারে এখন উল্টাইয়া লইয়া আইমু। দেখবা আস্তে আস্তে আমি উল্টাইয়ার আপনারা দেখার লাগে। বালিশটা কিন্তু বালিশের কভারটা কিন্তু খুব সুন্দর হইব, ও সুন্দর হইব এবং আস্তে আস্তে উল্টাইয়া দেখাইয়ার যাতে আপনারা বুঝতে পারেন। আর ওই দেখছেন পকেটের মতো হয়ে যাব, কিন্তু এটা আর খুলতো না, মানে একদম একটা বালিশের কভার হয়ে গেল। তো দুইটা কাজ একসাথে হয়ে গেল, শাড়ি জায়গা শাড়ি রইল আর বালিশের মধ্যে একটা কভারও লাগিয়ে গেল গিয়া। তো কেমন লাগলো কাজটা আপনারা কমেন্ট করি জানাইতে ভুলবা না। আর এই ধরনের কাজ পাইতে হইলে আমার ভিডিওত কমেন্ট করি জানাইবা যে আপনারা কিলা লাগছে কাজটা। তো ভালো থাকুন দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম।